করে মেয়ে আমি গরিব বলে আমার বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য এখানে এসেছি। যদি কোনো দায়িত্বমান মানুষ হয়ে থাকে, আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, আমার দিকে একটু কেয়ার করবে, এমন একজন মানুষ চাই, দায়িত্বমান মানুষ চাই। আমি বয়স যেমনই হোক, বয়স কোনো সমস্যা নাই, তার বাচ্চা থাকলেও সমস্যা নাই, বউ থাকলেও সমস্যা নেই, আমাকে 2 মুঠো ডাল ভাত খাওয়ালেই চলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম মায়া। মায়া। দেশে বাড়ি কোথায়? গাইবান্ধা পলাশবাড়ি। গাইবান্ধা পলাশবাড়ি। বয়স কত হয়েছে আপনার? 23। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর ছোট বোন আছে। মা আছে, ছোট বোন। জি। তো বাবা নেই? না, বাবার কি হয়েছে? বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গিয়েছে, এতিম মেয়ে একটা। জি। আচ্ছা, তো আপনার বোনের ভিতরে আপনি বড় না আপনার আমি বোন? বড়, বোনটা ছোট। বোনটা ছোট। আপনি বাংলা কতটুকু পড়াশোনা করেছেন আপু? এইটা পরীক্ষা দিয়ে ক্লাস 9 উঠছে, আর্থিক অবস্থা সমস্যার জন্য আর লেখাপড়া করা হয় না। আর্থিক অবস্থার জন্য আপনি পড়াশোনা করতে পারেন নাই। না। আচ্ছা আপু, এখন বিনা যৌতুকে বিয়ে বসতে এসেছেন আমাদের কাছে। হ্যাঁ। আচ্ছা আপু, তো আপনার মাও তো পারে যে একটা গ্রামের লোকের সাথে আপনি বিয়ে দিতে, বা আপনিও তো পারতেন একটা রিলেশন করে একটা বিয়ে করতে। আসলে কি ভাইয়া, যেখান থেকে গ্রাম থেকে অনেকগুলো বিয়ে শাদী আসছে, কিন্তু উম, সবাই এসে যৌতুক চায়। আমার মা তো যৌতুক দেওয়ার সামর্থ্য নেই। আমার মা মানুষের বাড়িতে কাজ কাম করে, আমাকে কিভাবে যৌতুক দিবে বলেন? যৌতুক দেওয়ার সামর্থ্য নাই দেখে আমি এখানে এসেছি। আপনি মা মাইসে বাসার কাজ করে, কাজে বুয়া? আচ্ছা, ছোট কাজ করে বা মানুষের বাসায়? হ্যাঁ, রান্নাবাড়ি করে। আচ্ছা, তো আপনি কোনো কাজকর্ম করছেন না, তাহলে আপনার মার একটু হেল্প হয়ে যেত যেন আর্থিকভাবে। আমি একটু সেলাই মেশিনের কাজ করি, নিজের নাই মানুষের মেশিনের কাজ কাম করে, এই দিয়ে আমাদের বাজেটটা দিয়ে আমাদের ফ্যামিলিটা চলে। আপনারা দুজনই কর্ম করছেন। জি। আচ্ছা আপু, বিয়ে করলে আপনি দায়িত্ব নিতে হবে না আপনার মা আর বোনের দায়িত্ব নিতে হবে? না, শুধু আমার দায়িত্ব নিলেই চলবে। আপনি দায়িত্ব নিলে চলবে। জি। আচ্ছা আপু, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এদের মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপুর নাম হচ্ছে মায়া, দেশে বাড়ি হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি, বয়স 23 বছর। কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনাকে বিয়ে করতে চান বিনা যৌতুকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। আচ্ছা আপু, নমস্কার পড়েন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ কালাম। আচ্ছা, বিয়ের পর যদি হাজবেন্ড বলে পর্দা করে চলতে, চলবেন? ইনশাল্লাহ। আচ্ছা, জীবন হাজবেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ের পর? আসলে কি ভাইয়া, এটা আমার হাজবেন্ডের মানে অর্থ সম্পদ দেখে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আচ্ছা, তো আপু খুব সুন্দর কথা বলেছেন। আপনি কি বিয়ে করতে চান মূলত টাকা পয়সা দেখে, নাকি একটা গরিব ছেলেকেও বিয়ে করবেন? না, আমি টাকা পয়সা চাই না, আমি একটা গরিব ঘরের মানুষকে বিয়ে করব। বয়স যেমনই হোক সমস্যা নাই, যত আমাকে যদি একটু ভালোবাসে, আগলে রাখে। আমি ছোট থেকে বড় হচ্ছি, কারো ভালোবাসা পাইনি, আমি যেন আমার স্বামীর ভালোবাসাটাই পাই। স্বামীর ভালোবাসা হ্যাঁ, যাচ্ছেন? স্বামীর ভালোবাসাটাই চাচ্ছি। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে যারা ছোট থেকে কর্ম করে খাচ্ছে, তারা পড়াশোনা বেশি একটা করতে পারে না, ক্লাস 3, 4, অনেকজন তো পড়াশোনা করেই নেই একদম। এরকম লোককে বিয়ে করবে নাকি একটা শিক্ষিত লোককে বিয়ে করতে চাচ্ছে? আসলে কি, আমি যেমন তেমন দেখেই বিয়ে করব, কারণ হচ্ছে আমি যদি বেশি শিক্ষিত দেখে বিয়ে করি, ওদের ফ্যামিলির মধ্যে আমাকে মিলবে না, পরে এটা নিয়ে ঝামেলা চলবে। আমার মতো হলেই চলবে। কোনো আপত্তি নেই? আচ্ছা, তো আপু, যদি কোনো ভাই আপনাকে বিনা যৌতুকে বিয়ে করে, তার সাথে কোনো প্রতারণা করার ইচ্ছা আছে? কারণ আজকালকার তো অনলাইনের যুগ, কেউ বিশ্বাস করতে চায় না যে বিয়ে করে মেয়েরা। অনেকে অনেকে স্ত্রী বিয়ে করছে, বাবা মাই বিয়ে দেয়, কিন্তু আরেকজনের সাথে পরে গিয়ে চলে যায়, টাকা পয়সা নেই, স্বামীর কষ্টে টাকা নিয়ে চলে যায়। তো আপনি কি এরকম কোনো বেইমানি করবেন কারোর সাথে? যদি আপনার স্বামী টাকা পাঠালো আপনার জন্য, সংসার চালানোর জন্য, ওই টাকা নিয়ে যে কি একজনের সাথে ফুর্তি করবেন, অথবা তার সাথে হাত ধরে চলে যাবেন? না, আমি কোনো বেইমানি করার জন্য এখানে আসিনি, বা জীবনে বেইমানি করি নাই, কারোর সাথে করবো না। আশা করি আমার জীবনে ভালো কিছু আসবে, বা আমি ভালো কিছু করব। জীবনসঙ্গীকে কখনো ঠকাবেন না? না। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, একটা আপনার মনে যোগাযোগ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।